ইতিমধ্যেই অনেকেই আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করে ফেলেছেন। কার্ডটি ডাউনলোড করার পর দেখছেন যে কার্ডে ভুল রয়েছে জন্ম তারিখ, অথবা ডিস্ট্রিক্ট নেই, অথবা ভিলেজ বা কিছু একটি ভুল রয়েছে। অর্থাৎ এক কথায় আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার পর দেখছেন যে যে কোনো একটি ভুল রয়েছে। এই ভুলটি আপনি কোথাও কোনো সিএসসি সেন্টার বা আশা দিদিমণিদের কাছ না গিয়েও কিভাবে নিজেই বেনিফিশিয়ারি লগইন থেকে সংশোধন করবেন। এবং অনেকে এখন যখন আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন সেখানে পিএমজেএওয়াই পোর্টালটি রয়েছে, দেখবেন খুলছে না। কোথা থেকে আপনারা এই বেনিফিশিয়ারি পোর্টালে যাবেন? আসলে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আয়ুষ্মান কার্ডের ভুল কিভাবে ঠিক করবেন নিজে থেকে আপনার হাতে থাকা সেই স্মার্টফোনটি দিয়ে। তার স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে এই ভিডিওতে, তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আয়ুষ্মান ভারত কার্ড কিভাবে সংশোধন করবেন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। যদি আপনি আয়ুষ্মান ভারত pmjy.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করেন, সেক্ষেত্রে এই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলছে না। তাই আপনারা কি করবেন, গুগলে যাবেন, লিখবেন beneficiary.nha.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করতেই দেখুন একদম beneficiary.nha.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। দেখছেন তখন খুলছিল না, এখন এখানে এই লেখাটি লিখে সার্চ করতেই খুলে গিয়েছে। ডান দিকে দেখুন লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি লেখা রয়েছে, এখানে ক্যাপচা কোড দেবেন। দেখুন আমি এখানে ক্যাপচাটি বসিয়ে দিচ্ছি। সর্বপ্রথম ক্যাপচা দেওয়ার পর আপনারা জানেন মোবাইল নাম্বার দিতে হয়, যে কোনো একটি মোবাইল নাম্বার দিতে হয়। মোবাইল নাম্বারটি আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর ডান দিকেই দেখবেন একটি অপশন রয়েছে ভেরিফাই অপশন, ওই ভেরিফাই অপশনে ক্লিক করতে হয় বা ক্লিক করেন, আপনারাও দেখেছেন, অনেকেই জানেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে নিচে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করতেই এখানে এই রকম ভাবে ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। বাম দিকে দেখুন প্রথমে স্কিম নেম পিএমজেওয়াই লেখা রয়েছে, তারপরে এখান থেকেই সিলেক্ট করতে হবে স্টেট অর্থাৎ রাজ্য। দেখুন আমি সর্বশেষে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, চুজ করে নিলাম। তারপরেই সিলেক্ট করতে হবে সাব স্কিম, এখান থেকে সিলেক্ট করে নেবেন পিএমজেএওয়াই। দেখুন আমি সেকেন্ড অপশন পিএমজেওয়াই সিলেক্ট করে নিলাম। তারপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম সিলেক্ট করতে হবে, এখান থেকে দেখুন আমি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিচ্ছি। ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে সার্চ বাই, রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে চাইছেন না আধার নাম্বার দিয়ে সার্চ করতে চাইছেন, যে নাম্বার দিয়ে সার্চ করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখানে আধার নাম্বার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করতে দেখুন আধার নাম্বার লেখার জায়গা এসেছে, ক্যাপচা লিখতে বলছি, তাই এখন আমি এই জায়গাটাতে আধার নাম্বার লিখছি। যদি রেশন কার্ড নাম্বার সিলেক্ট করতেন সেক্ষেত্রে রেশন কার্ড নাম্বার লিখতে হতো, তবে যদি আধার নাম্বার দিয়ে নো ডাটা ফাউন্ড আসে রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন। এরপর দেখুন ক্যাপচাটি লিখে দিচ্ছি, বড় হাতের অক্ষরের ক্যাপচায় আসছে। ক্যাপচা লিখতেই দেখবেন ডান দিকে একটি সার্চ আইকন চলে এসেছে, এই যে নীল রঙের সার্চ আইকনটি, এই সার্চ আইকনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে সমস্ত জনের নাম ডেটা দেখতে পাবেন। ডান দিকে দেখতে পাবেন ইকেওয়াইসি স্ট্যাটাস, কার্ড স্ট্যাটাস। যাদের কার্ডের স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে সেই তাহারাই ডাউনলোডও করতে পারবেন এবং কার্ড এই আয়ুষ্মান ভারতের সংশোধন করতে পারবেন। যাদের ভেরিফাইড রয়েছে তাহারা কিন্তু সংশোধন এখন করতে পারবেন না। তবে দেখুন আমি একটি নাম এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ডান দিকে দেখবেন ডাউনলোড অপশন রয়েছে বা ডাউনলোডের তীর চিহ্ন রয়েছে, সেই ডাউনলোডের তীর চিহ্ন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই এইভাবে দেখতে পাবেন এখানে দেখুন মাঝ বরাবর একটি ভেরিফাই অপশন রয়েছে, ওই যে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করতেই কনসেন্ট চলে আসবে। এখানে বাম দিকে নিচের দিকে লেখা থাকবে ইয়েস আই উইশ ক্রিয়েট, এখানে টিক মার্ক দিয়ে নিচে দেখুন বাম দিকে এলাও অপশন রয়েছে, সেই এলাও অপশনে ক্লিক করতে হবে। এলাও অপশনে ক্লিক করার সাথে
আধার ওটিপি এবং মোবাইল ওটিপি বসাতে হবে। বসানোর সাথে সাথে এই অপশন আসবে অথেন্টিকেট, নিচে যে অপশনটি রয়েছে এই অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন। অথেন্টিকেট অপশনে ক্লিক করার সাথে সাথেই যতজন সদস্য রয়েছে ততজন সদস্যের ছবি সমেত অ্যাপ্রুভ এমনটা দেখতে পাবেন। যদি আপনি কার্ডটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ছবি যেগুলো দেখতে পাচ্ছেন তার বাম দিকে ঘর রয়েছে ছোট ছোট, ওই ঘরগুলোতে টিকমার্ক দিতে হবে যার আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে চাইছেন। এখানে দেখতে পাবেন যে ছবিগুলো তার টিকমার্ক যদি ঘরে দেন সেক্ষেত্রে এইভাবেই দেখতে পাবেন। তারপরে কি নিচের দিকে আছে অপশন আধার ওটিপি না আইরিস ওটিপি না ফেস অথেন্টিকেশন, কোনটা দিয়ে আপনি ডাউনলোড করতে চাই সেই সমস্ত অপশন দেখতে পাবেন। দেখুন এখানে নিচের দিকে আমি দেখাচ্ছি, এই যে আধার ওটিপি, এখানে ক্লিক করে বা যে কোনো একটিতে ক্লিক করে আপনি এখান থেকে আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তবে কার্ডের ভুল সংশোধন করার জন্য দেখুন এখানে উপরের দিকে যদি লক্ষ্য করেন দেখবেন ডাউনলোড কার্ড যে অপশনটি রয়েছে তার বাম দিকেই রয়েছে আপডেট কার্ড। এই আপডেট কার্ডটি এতদিন পর্যন্ত উজ্জ্বল ছিল না, এখন দেখুন উজ্জ্বল হয়ে গিয়েছে। ঠিক ডান দিকে অ্যাড ফ্যামিলি মেম্বার যেমন উজ্জ্বল নেই সেরকমই আগে ছিল। পরবর্তীতে আপনি মেম্বারও যোগ করতে পারবেন। তবে দেখুন বাম দিকে যে আপডেট কার্ড অপশনটি রয়েছে এই আপডেট কার্ড এই অপশনে চলে আসবেন। আপডেট কার্ড অপশনটিতে আমি দেখুন এখন ক্লিক করছি। এই আপডেট কার্ড এই যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই এইভাবে দেখতে পাবেন দেখুন এখন আপডেট কার্ড যে অপশনটি রয়েছে সেই অপশনটি একদম উজ্জ্বল রয়েছে। এখানে যার আপনি ভুল সংশোধন করবেন আয়ুষ্মান কার্ডের তার নামটি সিলেক্ট করে নেবেন। দেখুন তাই আমি এখান থেকে একজনের নাম সিলেক্ট করে নিচ্ছি। নাম সিলেক্ট করে নিতেই নিচের দিকে দেখতে পাবেন, আর এইভাবে নাম সিলেক্ট করলেই দেখুন এই যে যেমন ভাবে দেখতে পাচ্ছেন সেটি চলে আসবে। নিচে বাম দিকে আধার ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপরে দেখুন নিচে মাঝ বরাবর ভেরিফাই অপশন রয়েছে, ওই যে ভেরিফাই অপশনটি রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। কনসেন্ট চলে আসবে, ঠিক বাম দিকে একটি ঘর থাকবে নিচের দিকে, সেই ঘরে টিক মার্ক দিতে হবে। দেখুন কনসেন্টের নিচের দিকে চলে আসছি। এখানে বাম দিকে যে ইয়েস আই উইশ ক্রিয়েট যে লেখাটি সেখানে একটি টিক মার্ক দিয়ে নিচে বাম দিকে এলাও অপশন রয়েছে এই এলাও অপশনে ক্লিক করছি। এলাও অপশনে ক্লিক করার সাথে সাথেই সেই যেভাবে ওটিপি গিয়েছে ইকেওয়াইসি করার সময় বা কার্ড ডাউনলোড করার সময়ও ওটিপি যাচ্ছে, আধার ওটিপি একটি যাচ্ছে আর একটি মোবাইল ওটিপি যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হয়েছি পোর্টালে সেই দুটো ওটিপি চলে যাবে। প্রথমে আধার ওটিপি তারপরে মোবাইল ওটিপি, এই দুটো ওটিপি বসাতে হবে। দুটো ওটিপি বসানোর সাথে সাথেই দেখবেন এখানে ক্যাপচার ফটো, ঠিক যেভাবে ইকেওয়াইসি করেছিলেন ইকেওয়াইসি করার সময় ফটো ক্যাপচার করতে পারেন, যদিও এই ফটোটি আয়ুষ্মান কার্ডে আসবে না তবুও ফটো ক্যাপচার করতে হবে। তারপর ম্যাচিং স্কোর দেখতে পাবেন, ম্যাচ স্কোর। তারপরেই দেখুন যেভাবে ইকেওয়াইসি করেছিলেন যে যে অপশন দেখেছিলেন সেই অপশনগুলো চলে এসেছে। মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে মোবাইল নম্বর ওই অপশনে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে ওটিপি দিতে হবে। ইয়ার অফ বার্থ যদি আপনি জন্মসাল চেঞ্জ করতে চান বা ভুল রয়েছে কার্ডে সেক্ষেত্রে আপনি এখান থেকে জন্মসালটি চুজ করে নেবেন। যদি আপনার রিলেশন ফ্যামিলির কোনো ভুল রয়েছে তাই এখান থেকে রিলেশনটা চুজ করে নেবেন যদি সংশোধন করতে চান। তারপরে পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট, তারপরে রুরাল না আরবান, সাব ডিস্ট্রিক্ট, ভিলেজ এগুলো আপনি সংশোধন করতে পারবেন এখান থেকে। বাকি আয়ুষ্মান কার্ডের নাম আধার নাম্বার অনুযায়ী তো হচ্ছে, যেহেতু আধারে যে ফটোটা থাকছে সেই ফটোটাই আসছে, যদিও ফটো ক্যাপচার করা হচ্ছে তবুও তাই আধারে যে নাম রয়েছে সেই নামেই হয়তো আয়ুষ্মান কার্ডে চলে আসবে। তাই নাম সংশোধন করার এখানে কোনো অপশন দেওয়া এখনো হয়নি, পরবর্তীতে আসতে পারে। যদি কারো নাম ভুল থাকে সেক্ষেত্রে হয়তো নাম অপশনও আসতে পারে। ডান দিকে দেখুন সাবমিট অপশন রয়েছে, সেই সাবমিট অপশনে ক্লিক করলেই অ্যাপ্রুভের জন্য পাঠানো হবে। তারপরেই এগুলো অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনারা দেখবেন আয়ুষ্মান কার্ডের যে তথ্য সংশোধন করেছেন সেই তথ্যটি সংশোধন হয়ে যাবে।